আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অপুষ্টির শিকার হয়ে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু হচ্ছে, চিকিৎসকদের পর্যবেক্ষণ। ১.৫ মাসে প্রাণ হারানো ৩০০ শিশুর বড় অংশ ছিল টিকার বাইরে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। উত্তরাধিকার সূত্রে পাওয়া চুক্তি বাতিল সম্ভব নয় বলছেন মন্ত্রী। এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লেও সরে দাঁড়ালেন তার ২ উপদেষ্টা। সাংবিধানিক বাধ্যবাধকতা স্মরণ করালেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। অপুষ্টিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ায় হামে আক্রান্ত শিশুদের অনেকে মারা যাচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, এসব শিশুর অধিকাংশই হামের পর নিউমোনিয়া সহ অন্যান্য শারীরিক জটিলতায় প্রাণ হারিয়েছে। অন্য রোগের চিকিৎসা নিতে হাসপাতালে এসেও অনেক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। ১.৫ মাসে হামে প্রাণ হারানো ৩০০ শিশুর বড় অংশই ছিল টিকার বাইরে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। শয্যা খালি নেই, বারান্দায় শুয়ে চিকিৎসা নিতেও ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালে। এর মধ্যেই জটিল হয়ে পড়ছে হাম আক্রান্ত কিছু শিশুর অবস্থা। ন্যাশনাল নেওয়ার পর বলছে এখানে আসার জন্য, কারণ ওখানে তাদের এই ট্রিটমেন্টটা নেই। শিশুতে গেছি, বলছে যে সিট নাই, যে এটা ঠিকানা দিছে। ডাক্তারের নার্সারে ডাকলে ছাত করি উঠে, কথা বলতে চা না। কি যে কোথায় পড়লাম নিজেও জানতে আসি না। একবার অবস্থাটা ভালো না। কয়টা হাসপাতাল? 2টা, আর এটা 3টা। চিকিৎসকরা জানিয়েছেন আগের তুলনায় এখন গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আসতে দেরি করায় অনেক শিশুকে বাঁচানো যাচ্ছে না। বেশি ঝুঁকিতে পড়ছে ৯ মাসের কম বয়সীরা। বাচ্চারা খেতেই পারছে না, মারা খাওয়াতে পারছে না, যার জন্য বাচ্চাগুলো অপুষ্টিতে তাদের ডায়রিয়া হয়ে যাচ্ছে, সাথে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। না খেতে পারার জন্যই বাচ্চাগুলি আসলে খারাপ হয়ে যাচ্ছে। আমরা কিছু বাচ্চা হারিয়েও ফেলছি নিউমোনিয়ার জন্য, মানে একদম শেষ মুহূর্তে এসে আর কি। আপনার হয়তো বা ভেন্টিলেটরটা লাগতো, ভেন্টিলেটর দিলেও যে বাচ্চা বাঁচতো এটা আসলে কোনো ইয়ে নাই। সরকার বলছে হামের টিকা না দেওয়ার পেছনে কারো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। বর্তমানে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকায় 2 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে আসবে এমন আশা করছেন চিকিৎসকরা। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ তাদের। মায়েরা চিৎকার করে ছুটাছুটি করে আমার বাচ্চাকে ভর্তি রাখেন, আমার বাচ্চাকে ভর্তি রাখেন। আসলে সেটা ভর্তি রাখার মতো পেশেন্ট না। বাসায় নিয়ে যায় একটু যত্ন করলেই কিন্তু বাচ্চাটা ভালো মতো টিকবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ট্রাস্টিদের বিপক্ষে না গিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সমিতির শীর্ষ নেতৃত্বের সঙ্গে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও সরকারের নীতি নির্ধারকদের এক আলোচনায় এই আহ্বান জানানো হয়। জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বেশি স্বাধীনতা যেন জঙ্গি তৈরি না করে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সরকারের শিক্ষা খাতের শীর্ষ মহলের সঙ্গে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আলোচনা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই আলোচনা সভায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টিরা ছিলেন। আমরা ট্যাক্স দিচ্ছি 15%, দিস ইজ ট্রু, বাট ট্যাক্সটা আমরা কার কাছ থেকে নিচ্ছি? আমরা কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে নিচ্ছি, স্টুডেন্টদের পয়সা থেকে দিচ্ছি। এটা বলার অপেক্ষা রাখেন আমরা আমাদের পকেট থেকে দিচ্ছি না।
আমরা চাই ট্রান্সপারেন্সি, আমরা অ্যাকাউন্টেবিলিটি চাই, কোয়ালিটি চাই, কিন্তু ডিস্ট্রাকটিভ পলিসি আমরা চাই। টেনশনে থাকতে হবে যে পলিসি বা এমন পলিসিগুলো যেগুলো স্টেক হোল্ডারের সাথে কথা না বলে হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব নিয়ে অনেক বেশি কাজ করতে হয় তাদের। প্রাইমারি ইউনিভার্সিটি থেকে যে কথাটা আমি মোস্টলি শুনতে পাই সেটা হচ্ছে বিওপি নিয়ে, ওনারশিপ নিয়ে বিভিন্ন গ্রুপিং আমাকে প্রতিদিন এই বিষয়টাকে ঠিক করতে হয়। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাজে গতি আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার যেন অপব্যবহার করা না হয় সেদিকেও সবাইকে নজর রাখার অনুরোধ করেন তিনি। গল্প শুনলাম, এখানে এটা আমার ধারণাই ছিল না। 2 বছর একটা ফাইল করে দেবে ইউজিসিতে। হাউ ইটস পসিবল? ফাইল আটকে কেন? হোয়াই ইউজিসি? আমরা রিভিউ করবো 1992 অ্যাক্ট। এমন ফ্রিডম দেব না আবার হোলি আর্টিজান যেন না হয়। উই মাস্ট রিমেম্বার দ্যাট। নো ওয়ে টু মিস দ্যাট পয়েন্ট। জঙ্গি কারখানা গভর্নমেন্ট অ্যাসিস্ট করবে। হাউ ইউ ক্যান অ্যাডভান্স। আলোচনা সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতারা অভিযোগ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে সরকারের আর্থিক সহায়তা নেই বললেই চলে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে লাভজনক এবং অলাভজনক এই 2 শ্রেণীতে ভাগ করার আহ্বান জানান তারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে 3 দিনের সফরে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই চুক্তি বাতিল সম্ভব নয়। 301 ধারার অধীনে বাংলাদেশের উৎপাদন খাতের অতিরিক্ত সক্ষমতা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্র যে তদন্ত শুরু করেছে সে বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলে জানান তিনি। রফিকুল বাশারের রিপোর্ট। জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছিল অন্তর্বর্তী সরকার, তার নানা শর্ত নিয়ে সমালোচনা হচ্ছে। সেই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্জের নেতৃত্বে ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধি দল। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে প্রতিনিধি দলের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, চুক্তির ধারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেলে তা সমাধানের সুযোগ চুক্তির মধ্যেই আছে। রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো 2টা ব্যক্তির চুক্তি না, 2টা রাষ্ট্রের চুক্তি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি। পরে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। চুক্তিতে অসম কিছু থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উপস্থাপন করা হবে বলে জানান পরিবেশ মন্ত্রী। 5 থেকে 6 বিলিয়ন ডলার গার্মেন্ট এক্সপোর্ট করি, আমাদের ওয়ান অফ দ্য বিগ বায়ার। তো ওনারা বলতেই পারে যে আপনারা আমাদের হুইট বেশি কিনেন, আমাদের মেইজ বেশি কিনেন। সেটার সাথে আবার একটা দামের সম্পর্ক আছে। আমাদের কিছু কিছু রুল আছে যেগুলি হয়তো ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্য আছে ওনাদের আইনের সাথে, বা ওনাদের কিছু কিছু রুল আছে যেটা আমাদের আইনের সাথে অসামঞ্জস্য। যে আজকে যেটা কথা হচ্ছে এগুলির জন্য একটা কনসিস্টেন্সি, সামঞ্জস্য আনা হয়। মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আগ্রহী। এই আলোচনা বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেবে বলেও জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভোট কারচুপির অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। তবে এক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে মমতার 2 মুখ্য উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন অবসরপ্রাপ্ত 2 IAS কর্মকর্তা। বিজেপির জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 9 মে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের 4 কর্মী নিহত হয়েছেন। মীর আমিরুল আলমের রিপোর্ট। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি।
তবে নির্বাচনে তৃণমূল হারেনি দাবি করে মমতা ব্যানার্জি বলেছেন, জোর করে ভোট লুট হয়েছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না। পাল্টা জবাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সবকিছুই সংবিধানে উল্লেখ আছে, এর বেশি কিছু বলার প্রয়োজন নেই। মমতা সরে দাঁড়াতে রাজি না হলেও এরই মধ্যে তার মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন 2 অবসরপ্রাপ্ত IAS আধিকারিক ও এক প্রিন্সিপাল সচিব। বিজেপির নিরঙ্কুশ জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। পদত্যাগপত্র জমা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, কিন্তু 7 তারিখ পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। ভোট গণনা নিয়ে মমতার অভিযোগ অস্বীকার করে কলকাতার দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক বলেছেন, মমতার সব অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনে বড় জয়ের পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। দলের রাজ্যে সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হতে পারে 9ই মে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির রাজ্য ইউনিট প্রধান শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে নেতার নাম ঘোষণা করতে পারেন। আসামে তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপাতি বিজয়ের টিভিকে প্রথমবার অংশ নিয়ে চমক দেখালেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। তাই সরকার গঠনের জন্য তার দলের চলছে জোট গঠনের হিসাব নিকাশ। কেরালার রাজনীতিতে বাম জোট LDF সরকারকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট। মীর আমিরুল আলম, চ্যানেল আই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অবশেষে জয়লাভ করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী মোতাব শেখ। বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ার সময় ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছিল। পরে আপিল ট্রাইব্যুনালের নির্দেশে ভোটার তালিকার নাম ফিরে পান তিনি। ফারাক্কা বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজয়ী হয়েছেন। মোতাব শেখ ভারতীয় জনতা পার্টির বিজেপি প্রার্থীর সুধীর চৌধুরীকে 8,000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এবার ইরান যুদ্ধের 68তম দিন। পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম অভিযানের মাধ্যমে সমুদ্রপথে একটি নিরাপদ করিডোর তৈরি করা হচ্ছে। তবে তেহরানের অনুমোদিত পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চলাচলে কঠোর জবাব দেওয়ার হবে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দুপক্ষের এই মুখোমুখি অবস্থানে তেলের দাম আবারও $100 উপরে উঠেছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এবারে অন্যান্য সংবাদ। সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, চিরায়ত নিজ সংস্কৃতি ধরে রেখে বাংলাদেশ আরও এগিয়ে নিতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার সন্ধ্যায় নতুন ধারা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাপ বিজনেস CSR অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড 2025-এর আয়োজনে বক্তব্য রাখেন মন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশবরেণ্যদের সম্মাননা দেওয়া হয়। লাইলেনা হোসেনের রিপোর্ট। নতুন ধারা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাপ বিজনেস CSR অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডের 35তম আসর। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই অনুষ্ঠান হয়ে ওঠে দেশ বরেণ্যদের মিলন মেলা। এবারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ও বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। সঙ্গীত শিল্পী বশির আহমেদকে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা। যে কোনো পুরস্কার সম্মাননায় একজন শিল্পীকে অনেক উৎসাহ দেয়, আমরা সবাই জানি, আপনারাও জানেন। তো সুতরাং
আগামীতে আরও ভালো কাজ করার প্রত্যাশা করি। আজীবন সম্মাননা পেলাম আমার রান্নার জন্যে, সেটা আমার মানে ভালো লেগেছে এবং মনে হচ্ছে যে এতদিন ধরে যে কাজ করেছি, অনেক পুরস্কার পেয়েছি, তার মাঝে এটা একটা বিশেষ পুরস্কার আমার জন্যে। বিশেষ সম্মাননা পান বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বিশিষ্ট নারী উদ্যোক্তা কণা রেজা, প্রীতি চক্রবর্তী, ডাক্তার আরিফুর রহমান ও বিশিষ্টজনেরা। সম্মাননা তো শুধুই সম্মাননা নয়, এর সাথে সাথে জড়িয়ে আছে অনেক কিছু করার, উদগ্র বাসনা তৈরি করা, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি দিনে দিনে পুষ্ট হচ্ছি। আয়োজনে দেশের সংস্কৃতি রক্ষায় সরকারের প্রতিজ্ঞার কথা তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী। এই মণিমুক্তার সন্ধান করে আবার তাদের সেই আমাদের হারানো গৌরব, ঋত ঐশ্বর্য আমরা পুনরুদ্ধার করতে চাই। তাই আমরা সারা দেশে আমাদের শিক্ষা সংস্কৃতির কাজ শুরু করেছি। বাংলাদেশের সংস্কৃতি এবং আমাদের যে নিজস্ব ধারা, এটি হারাবে না, এটি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবেই, এবং যত চেষ্টায় ভিতর বা বাহির থেকে হোক না কেন আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখতে পারবো। সঙ্গীতে সম্মাননা পান খুরশিদ আলম, রবি চৌধুরী, রিজিয়া পারভিন, আলম আরা মিনু, মেহরিন, মনির খান, আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা, উপস্থাপনায় সামান্থা ইসলাম, অভিনয়ে আসনা হাবিব ভাবনা সহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেহ্যাব সভাপতি ডক্টর আলী আফজাল, নতুন ধারা গ্রুপের এমডি ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান, ট্র্যাব সভাপতি সালাম মাহমুদ, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলিম সহ অন্যরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবার আমন্ত্রণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের মূল ফটকে ব্যানার টাঙানো নিয়ে ছাত্রদল ও হল সংসদের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 10টার দিকে হল সংসদের নেতারা ব্যানার টাঙাতে গেলে এ ঘটনা ঘটে। মহসিন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস ইসলামকে 23শে এপ্রিল শাহবাগ এলাকায় মারধরের ঘটনার প্রতিবাদে সোমবার হলের মূল ফটকে একটি ব্যানার টানায় হল সংসদ। হল ছাত্রদলের নেতাকর্মীরা তা সরিয়ে ফেললে মঙ্গলবার রাতে আবারও ব্যানার টানাতে যান হল সংসদের নেতারা। সে সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হল কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে 3 ছাত্রীর হোস্টেলের সিট বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সরকারি তিতুমির কলেজের ছাত্রীরা। মঙ্গলবার রাত 10টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রনিবাসের প্রধান ফটকের তালা ভেঙে তারা বিক্ষোভে নামেন। তাদের দাবি, হোস্টেলের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলায় সুফিয়া কামাল ছাত্রনিবাসে থাকা দর্শন বিভাগের 3 ছাত্রীর সিট বাতিল করে হোস্টেল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, সিট বাতিল নোটিশের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তবে কলেজ প্রশাসনের দাবি, ওই 3 ছাত্রীর বিরুদ্ধে গত শনিবার রাতে অন্য ছাত্রীদের হোস্টেলের ডাইনিংয়ে জড়ো করা ও কয়েকজন শিক্ষার্থীকে মানসিক নিপীড়নের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের সিট বাতিল করে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসা বুধবার ভোরে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 83 বছর। পেশায় শিক্ষক বেগম জেবুন্নেসা গত 15 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। আসরের পর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে জানাজার নামাজের শেষে ময়মনসিংহের গুলকিতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে। ডাক্তার জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিএনপির মিডিয়া সেল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও সাবেক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ নেতারা। ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায় তবে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির কড়া সমালোচনা করেছেন তারা নিজ দল রিপাবলিকান আইন প্রণেতারা। তারা প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পরও কিভাবে তারা ইরানের সাথে ব্যয়বহুল যুদ্ধকে সমর্থন করবেন। প্রেসিডেন্টের এমন মন্তব্য দলের জন্য কোনো সুফল বয়ে আনছে না বলেও অভিযোগ করেন তারা। আরেক রিপাবলিকান নেতা এবিসি সংবাদ মাধ্যমকে বলেছেন, গ্যাসের দাম না কমলে ইরান যুদ্ধ বড় ইস্যু হয়ে দাঁড়াবে।
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কয়েকটি অঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৮০ জনের বেশি। শক্তিশালী গ্লাইড বোমা ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতরস্ক, দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। জাপোরিজিয়ার গভর্নর ইভান ফেদরভ জানান, শুধুমাত্র এই অঞ্চলেই ১২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রুশ হামলায় হতাহতের কথা জানিয়েছেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরেও নেমেছে বিপর্যয়। একদিনেই দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ায় তলিয়ে গেছে প্রায় ৩,০০০ হেক্টর জমির পাকা ধান। বোরো কাটার মৌসুমে এমন পরিস্থিতিতে দিশেহারা কৃষক। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও দিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। ধান কাটার মৌসুমে উৎসবের বদলে হাওরে নেমেছে চরম দুশ্চিন্তা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের নিচু জমি তলিয়ে গেছে, হারিয়েছে কৃষকের স্বপ্ন আর ভবিষ্যৎ। অষ্টগ্রাম, ইটনাপ, মিঠামইন, নিকলি, করিমগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুর উপজেলার প্রায় ৩,০০০ হেক্টর জমির পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ৩ কানি গেছে, অলরেডি 2 কানি গেছে, আপনি গেছে আরেক কানি গেছে হিজা বাইরে রয়েছে, এটাও কাটা সম্ভব না। কলার মেঝে ধান আছে, ধানের মেঝে গেজা জ্বালা দিতে থাকা, ধান ব্যস্ত পারতেছি না, রই দিতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। 7 কানির মধ্যে মাত্র 1.5 কানি ক্ষেত তুলছি, আর বাদ বাকি জমি তলায় যাইতেছে, ফানি হয়ে গেছে এই পর্যন্ত। একটা মুনি লইলে এখন লাগে ১৫০০ টাকা, কিন্তু ধানের দাম হইল আপনি ৭০০ টাকা। বুধবার জেলায় সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শুধু ধানের জমি নয়, ডুবে গেছে ধান শুকানোর খোলাও। অনেক এলাকায় ধান কাটার জন্য নামানো যাচ্ছে না হারভেস্টার, বজ্রপাতের শঙ্কায় পাওয়া যাচ্ছে না শ্রমিক। ব্যাপারীরা কইতাছে ৬০০ টাকা মন ধান দিমু, আর ক্ষেতের মেঝে ধানগুলি মারাইতে গেলে আমরা নিচেও ১২০০ টাকার উপরে আমরা পড়তেছে। এইভাবে তো আমরা দিনকাল চলবে না। বৃষ্টি আবার তল করে নিয়ে গেছে, আমরা এখন কিভাবে ঋণ দিব, কিভাবে কি বাঁচবো, আমরা বাল বাচ্চা লই, আমরা কোনো আশা ভরসা নাই। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। জমির ধান ৮০% পেকে গেলেই দ্রুত কেটে ঘরে তোলারও পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তার কাছ থেকে আমরা জানছি কার কতটুকু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অনুযায়ী আমরা কৃষকদের তালিকা করছি। আশা করছি সদাশয় সরকার এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেন। চলমান দুর্যোগে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে হাওরের কৃষক। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ময়মনসিংহে জনবসতির পাশেই চর কালীবাড়ি ময়লাকান্দায় সিটি কর্পোরেশনের বিস্তৃত ময়লার ভাগাড়। বাসাবাড়ি, মেডিকেল বর্জ্যসহ এখানে ফেলা হচ্ছে ৩৩টি ওয়ার্ডের সব ময়লা আবর্জনা। তীব্র গন্ধে বায়ু দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। স্থানীয়রা এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানানোয় বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ শহরে প্রবেশপথের পাশেই সিটি কর্পোরেশনের বিশাল ময়লার ভাগাড়। বর্জ্য ফেলায় জায়গাটি পরিচিতি পেয়েছে ময়লাকান্দা নামে। সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ময়লা আবর্জনা সহ প্রায় ৩০০টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে ময়লাকান্দায়। জায়গার উপর একটা দোকান ব্যবসা বাণিজ্য করে খাবো আমরা, এই যুক্ত আমরা নাই। আমরা মনে হয় যে বাট্টা লয়ে বইছি, বাজার সাইডে গন্ধ ছুটি আছে, তখন বাদুর থালায় থেকে আমাদের জাউনকা লাগে। তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা। নিয়মিত ময়লা অপসারণ না করায় ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। মশা মাছি বাড়িতে থাকা যায় না, আর গন্ধের পরিবেশ তো আমরা লোক আত্মীয় স্বজন যে বাড়ির সাথে আত্মীয় স্বজন যে করবো, এই পরিবেশ নাই। এই ময়লার জন্য আশেপাশে যে জমাজমি আছে, মানুষ এখানে কোনো স্থাপনা করতে পারতেছে না, বাড়িঘর করতে পারতেছে না। কাগজে কলমে সিটি কর্পোরেশন হলেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। আধুনিক যে আছে শোধনাগার আছে, সেই শোধনাগারের মাধ্যমে এই ময়লাগুলোকে পরিষ্কৃত করার ব্যবস্থা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। কাঁচা ময়লা ফেলে তখন এগুলো বন্ধ থাকে, আপনি এটার কোনো ওষুধ নেই। আমরা ময়লা ফালানোর সঙ্গে সঙ্গে আমরা সাধারণত ব্লিচিং পাউডার দিই, তাদেরকে ইউজ করতে দিয়েছি। পর্যটকরা ইতিমধ্যে সবুজ বনায়ন করেছে এবং গ্রীষ্মকে তো তারা প্ল্যান গুলো আনতেছে, যেগুলোর মাধ্যমে ময়লা মেডিকেল বর্জ্য থেকে কেমিক্যাল তৈরি হবে। শুধু আশ্বাসই নয়, দূষণমুক্ত নগরী গড়ে তুলতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অপুষ্টির শিকার হয়ে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু হচ্ছে, চিকিৎসকদের পর্যবেক্ষণ। ১.৫ মাসে প্রাণ হারানো ৩০০ শিশুর বড় অংশই ছিল টিকার বাইরে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল। উত্তরাধিকার সূত্রে পাওয়া চুক্তি বাতিল সম্ভব নয় বলছেন মন্ত্রী। এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লেও সরে দাঁড়ালেন তার ২ উপদেষ্টা। সাংবিধানিক বাধ্যবাধকতা স্মরণ করালেন শুভেন্দু অধিকারী। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।